দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণীয় ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-20 দল এবং ব্রাজিল অনূর্ধ্ব-20 দল। অঘোষিত একটা ফাইনাল ছিল, যে দলে জয়লাভ করবে তারাই পাবে শিরোপা। কিন্তু যেহেতু ম্যাচটি ড্র হয়েছে, তাই ভক্ত সমর্থকের মাঝে প্রশ্ন, ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে কার হাতে উঠবে এই দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের শিরোপা। আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ ব্রাজিল নাকি আর্জেন্টিনা, কার হাতে উঠবে দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের এই ট্রফি। তো মূল কথায় আসা যাক। আসলে এখনও একটি ম্যাচ বাকি, আর এই ম্যাচের উপরে কিন্তু ডিপেন্ড করবে শিরোপা কার হাতে উঠবে। যেহেতু অঘোষিত একটা ফাইনাল ছিল, যে জিতবে সেই পেত ট্রফি, কিন্তু সেটাতে যেহেতু কেউ জিতেনি, তাই পরবর্তী ম্যাচটি নির্ধারণ হবে। পরবর্তী ম্যাচটিতে যে দল জিতবে ট্রফি পাবে না, কিন্তু সমীকরণের দিকে অপেক্ষা করতে হবে। মানে যদি ব্রাজিল জিতে আর আর্জেন্টিনা হারে, তাহলে তো ব্রাজিল ট্রফি জিতলো। কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা দু দলে যদি জয়লাভ করে, তাহলে কিন্তু সমীকরণের দিকে চেয়ে থাকতে হবে। আবারও আমি বিষয়টা ক্লিয়ার করি, যদি আর্জেন্টিনা ম্যাচ জেতে, তাহলে ব্রাজিলকে সমীকরণের দিকে চেয়ে থাকতে হবে যদি ব্রাজিলও ম্যাচটি জেতে। আর যদি দেখা যায় আর্জেন্টিনা হেরে গেছে আর ব্রাজিল জয়লাভ করছে, তাহলে তো ব্রাজিল ট্রফিটা জিতলো। কিন্তু যদি আর্জেন্টিনা ব্রাজিলের থেকে একটি গোল কম দিয়ে জিতে, তাহলে কিন্তু ব্রাজিল ট্রফি জিতবে। আসলে ব্রাজিলের জন্য সমীকরণটা সহজ। ব্রাজিল যদি জয়লাভ করে আর আর্জেন্টিনা হারে বা ড্র করে, তাহলেও ব্রাজিলের হাতে উঠবে ট্রফি। আর আর্জেন্টিনাকে অবশ্যই ব্রাজিলের থেকে একটি গোল বেশি দিয়ে জয়লাভ করতে হবে। এটাই হচ্ছে পরবর্তী ম্যাচের সমীকরণ। তো আপনারা যে বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন, আশা করি ক্লিয়ার হতে পারলেন আমার ভিডিওটি দেখার পর। দেখা যাক সর্বশেষ কার হাতে ওঠে ট্রফি।